শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আজকে আমরা 21 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। কালকে 20 নম্বর শ্লোক আলোচনা হয়েছে। আপনারা সবাই নিজ নিজ ভগবদ গীতা দেখুন। এখনো অনেকে আপনারা ভিডিও অফ করে রেখেছেন। আপনারা ক্লাসে আছেন কি নেই কিছু বোঝা যাচ্ছে না, অনেকে ভিডিও অফ করে রাখছেন। ঠিক আছে, 21 নম্বর শ্লোক। त्रिविधं नरकस्येदं दारं नाशमात्मनः। त्रिविधं नरकस्येदं दारं नाशमात्मनः। कामक्रोधस्तथा लोभः तस्मादेतत्त्रयं त्यज्यत। कामं क्रोधस्तथा लोभं तस्मादेतत्त्रयं त्यज्यत। त्रिविधं नरकस्येदं दारं नाशनमात्मनं। कामं क्रोधस्तथा लोभः तस्मादेतं त्यज्यत। त्रिविधं नरकस्येदं दारं नाशमात्मनं। कामक्रोधस्तथा लोभः तस्मादेतत्त्रयं त्यजेत्। শব্দার্থ ত্রিবিধ, তিনটি, নরকস্য নরকের, ইদম এই, দ্বারম দ্বার, নাশনম নাশকারী, আত্মনঃ আত্মার, কাম কাম, ক্রোধ ক্রোধ, তথা ও লোভ লোভ, তস্মাৎ অতএব, এতৎ এই, ত্রয় তিনটি, তেজত পরিত্যাগ করবে। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য। কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়। তাৎপর্য, এখানে আসুরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তা অতৃপ্তিতে তার চিত্তে ক্রোধ এবং লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনে পতিত হতে চায় না, তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমন ভাবে অধোগামী করে, যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার আর কোনো সম্ভাবনাই তার থাকে না। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো পূর্ববর্তী শ্লোকে আমরা কালকে শ্রবণ করেছিলাম, আমাদের শ্রীপাদ কমলাপতি প্রভু আলোচনা করেছিলেন যে কিভাবে অসুর যোনি লাভ করে এবং আসরিক প্রবৃত্তির ফলে জীব বারবার প্রতিনিয়ত তারা অসুর যোনিতে জন্মগ্রহণ করে এবং এভাবে তারা ক্রমান্বয়ে অধোগতি লাভ করে নিম্ন যোনিতে ভ্রমণ করে। কুকুর, বিড়াল এবং
শূকর যোনিতে তাদেরকে আবার বারবার জন্মগ্রহণ করতে হয়। এভাবে 84 লক্ষ যোনিতে বারবার জীব ভ্রমণ করতে থাকে, যতক্ষণ অব্দি সে ভগবানের শরণাগত না হয়। তো এখানে বলা হয়েছিল যে ভগবান সবার প্রতি করুণাময়, যেহেতু তিনি পরম পিতা পরমেশ্বর, পরমেশ্বর ভগবান। কিন্তু বলা হচ্ছে ভগবান যদি সবার প্রতি করুণাময় হয়, তাহলে তিনি অসুরদের প্রতি করুণাময় কেন নয়? তো তিনি সবার প্রতি করুণাময়, অসুরদের প্রতি করুণাময়। কেননা জীব যখন তার ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, তখন ভগবান তাকে সেই সুযোগ দেন। কেন সুযোগ দেন? যে ভগবান তাকে একটি ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে, জীবাত্মাকে একটি ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে। সে ভগবানের সেবা করবে না না করবে, এটা তার উপর একটা স্বতন্ত্রতা রয়ে গেছে। এই স্বতন্ত্রতার অপব্যবহার করার ফলে জীব 84 লক্ষ যোনিতে বারবার ভ্রমণ করতে হয়। কিন্তু ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন জীবকে তার শরণাগত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হওয়ার জন্য সেই সুযোগ তিনি প্রদান করেন। 84 লক্ষ যোনি ভ্রমণ করে করে এই দুর্লভ মনুষ্য জীবন তাকে দেওয়া হয় শুধু একটাই কারণ, সে যাতে ভগবানকে জানতে পারে। হুম? এবং এই মনুষ্য জীবনে একমাত্র ভগবানকে জানার সুযোগ ভগবান প্রদান করেন। অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা, আমাদের প্রকৃত স্বরূপ কি, ভগবানকে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি, সেটা জেনে আমাদেরকে কিভাবে এই জড়জগৎ থেকে আমরা মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারি। একটু চিন্তা করলে আমরা বুঝতে পারছি যে এই জগতে কেউ পূর্ণভাবে সুখী হতে পারে না। এই জড় জগতে মানুষ সুখ ভোগ করার জন্য বিভিন্ন রকম উপায় অবলম্বন করে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে কেউই সুখ ভোগ করতে পারে না। কেননা ভগবান বলছেন এই জগৎ তৈরি হয়েছে জীবকে দুঃখ কষ্ট ভোগ করার জন্য। হম, দুঃখালয় বশাসত, এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। এখানে সবাই তার কর্মফল ভোগ করার জন্য এই জড় জগতে পতিত হয়েছে। তো এখান থেকে তাকে যদি উদ্ধার লাভ করতে চায়, তাকে অবশ্যই ভগবানের শরণাগত হতে হবে। ভগবানের শরণাগত না হয়ে কেউই এই জগতে পূর্ণ সুখ লাভ করতে পারে না। আজকে শ্লোকে বলছেন এই যে জড় জগতে জীব কিভাবে অধোগতি প্রাপ্ত হয়, তার তিনটি জিনিস এখানে আলোচনা করা হয়েছে। যে কাম, ক্রোধ এবং লোভ। হুম? কাম এবং ক্রোধ ও লোভ, এই তিনটি নরকের দ্বার। নরকের দ্বার মানে এইভাবে জীব অধোগতি লাভ করে। আর কেউ যদি এই জগৎ থেকে মুক্ত হতে চায়, তাকে এই তিনটি নরকের দ্বার, যে কাম ক্রোধ লোভ, তার থেকে অবশ্যই তাকে মুক্ত হতে হবে। কারণ এই কাম ক্রোধ লোভের মাধ্যমে জীব এই জড় জগতে অধোগতি লাভ করে। ভগবত গীতাতে বলা হয়েছে যে কাময়স ক্রোধয়স রজগুণ সমগুণ। এই যে কাম ক্রোধ এগুলো আমাদের আসছে রজগুণ থেকে। হ্যাঁ? কিভাবে আমাদের রজগুণ গুলো আসে? বলা হয়েছে ধ্যায়ত বিষাণ পুংস সঙ্গস্তেষু উপজায়ত। বিষয়ের কথা চিন্তা করতে করতে তার সঙ্গ লাভ করার ইচ্ছা করে। ধ্যায়ত বিষাণ পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংজাত সংজায়তে কাম। তার সঙ্গ করার ফলে কামের উদ্রেক হয়। এবং কামাত পদ্ধতি, হ্যাঁ, সংজ্ঞা সংজ্ঞাতে কাম কামাত ক্রোধতি। তাই কাম কাম যখন তার অতৃপ্ত হয়, তখন তার
ক্রোধের উৎপন্ন। অতৃপ্ত কামে, এই জগতে কখনো কাম কেউ পূর্ণভাবে তৃপ্ত করতে পারে না। এই কামের অতৃপ্তিতেই এই ক্রোধের উৎপন্ন হয়। এভাবে বলা হয়, যদি আগুনে ঘি ঢালা হয়, আগুন কখনো তৃপ্ত হয় না, সে আরো চাইবে। সেরকম কাম উপভোগের মাধ্যমে কখনো কাম তৃপ্তির থেকে আমরা মুক্ত হতে পারি না। কেউ হয়তো বলতে পারে যে ভোগে ত্যাগ আসে, ভোগে কখনো ত্যাগ আসে না। আমাদেরকে এই ভোগ থেকে নিজেদেরকে সংযত হতে হবে। ভোগে কখনো ত্যাগ আসে না। যেমন অগ্নিতে ঘি ঢাললে অগ্নি কখনো বলবে না যে আমাকে আর ঘি ঢালতে হবে না। এরকম কাম উপভোগের মাধ্যমে কখনো কাম তৃপ্তি থেকে মুক্ত হওয়া যায় না। আমাদের থেকে তার থেকে মুক্ত হতে হলে আমাদেরকে তাদের থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে হবে। এজন্য বলা হয়েছে, এই হৃদয়কে যদি আমরা নির্মল করতে চাই, আমাদেরকে এই কাম ক্রোধ লোভ, এই তিনটি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। হৃদয় নির্মল যার কৃষ্ণ দর্শনতা। এই হৃদয়ে যতক্ষণ অব্দি আমাদের নির্মল না হবে, ততক্ষণ অব্দি আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না, বা ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো না। হৃদয়কে আমাদের শোধন করতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে, ভগবানের নির্দেশ, শাস্ত্রের নির্দেশ অনুশীলন করতে হবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। এই যে ভব সংসারে আমরা পতিত হয়েছি, আর এই কাম ক্রোধ লোভের দ্বারা আমরা মত্ত হয়ে আছি, তার থেকে মুক্ত হতে হলে আমাদেরকে চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে। আমাদের হৃদয়ের অশেষ কামনা বাসনা নিয়ে আমরা অবস্থান করছি, এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই হৃদয়টা একটা তপ্ত মরুভূমির মতো। এখানে প্রচুর বাসনা। তা হলো সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। এই সমাজে, এই জগতে আমরা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি নিয়ে আমরা এমন ভাবে জড়িয়ে আছি, আসক্ত হয়ে আছি, এগুলির থেকে আমরা মুক্ত হতে পারছি। এগুলির থেকে মুক্ত হওয়ারও আমাদের কোনো প্রয়োজন নেই, কেননা এগুলির থেকে আমরা কখনো মুক্ত হতে পারি না। কাম ক্রোধ লোভ মোহ এগুলো আমাদের সব সময় থাকবে, সেগুলির থেকে আমরা কখনো মুক্ত হতে পারি না। কিন্তু সেগুলাকে আমরা কি করতে পারি? সেগুলো আমরা ভগবানের সেবায় যুক্ত করতে পারি। ভগবানের সেবার উদ্দেশ্যে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ ভক্ত সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মত্ত হরি কথা গুণগানে। এইভাবে কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য, এই মাৎসর্য কখনো ভগবানের সেবায় লাগে না। মাৎসর্য মানে ঈর্ষা। এই ঈর্ষা থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত হতে হবে। ঈর্ষা মানে অন্যের ভালো দেখতে না পাওয়া। আমার থেকে ওর কেন বেশি হবে, আমার থেকে ও কেন বেশি সুন্দরী হবে, হম আমার থেকে কেন ও বেশি সম্মান লাভ করবে, এই ঈর্ষার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। ঈর্ষা কখনো ভগবানের সেবায় যুক্ত করা যায় না, কিন্তু কামকে আমরা ভগবানের সেবায় যুক্ত করতে পারি। এই জগতের কাম বলা হচ্ছে ধর্ম অবিরুদ্ধ কাম। এই জগতে যে কাম, কাম শক্তি, স্ত্রী পুরুষের আকর্ষণ, সেটাকেও কখনো ধর্মের বিরোধ বলা হয় না। সেটাও যদি আমরা ভগবানের সেবায়, কামকে আমরা ভগবানের সেবায় যুক্ত করতে পারি। হ্যাঁ, সুসন্তান উৎপাদনের জন্য দাম্পত্য জীবনে, হ্যাঁ, তারা কৃষ্ণ সন্তান উৎপাদনের মাধ্যমে তারা ভগবানের সেবা সম্পাদন করতে পারে। সেটাও একটা ভগবানের সেবা। কেউ যদি পুত্র সন্তান লাভ করে এবং তাদের সন্তানকে তারা যদি ভগবত ভক্তে পরিণত করতে পারে, তবে সেটাও কোনো
হুম, বিরোধ নয়, সেটা শাস্ত্রের কোনো বিরোধ নয়। হুম, সেইভাবে কাম কৃষ্ণ কর্মার্পণ। আর ক্রোধ ভক্ত দেশি জনে, ক্রোধ কিভাবে আমরা ভগবানের সেবায় লাগাবো? যেমন যারা ভগবত বিদ্বেষী, ভগবত বিদ্বেষীর প্রতি আমরা ক্রোধ প্রয়োগ করতে পারি। যেমন অর্জুন, অর্জুন যুদ্ধ করতে চাইছেন না। কেন? যে যুদ্ধ করলে আহ, যুদ্ধে অনেক আত্মীয় স্বজনের মৃত্যু হবে। ভগবান বলছে না, সেই ক্রোধ ধর্ম ধর্ম বিরোধী এই লোকের প্রতি তুমি প্রয়োগ করতে পারো। ভক্ত বিদ্বেষী জন, ক্রোধ ভক্ত দেশী জন। লোভ, আমাদের লোভ থাকতে হবে, লোভ থেকে আমরা কখনো মুক্ত হতে পারি না। লোভ সবসময় আমাদের কৃষ্ণ কথা শ্রবণে, সাধুর সঙ্গে সবসময় আমাদের কৃষ্ণ কথা শ্রবণের জন্য আমাদের লোভ থাকতে হবে। আর মোহকে আমরা কি করব? মোহ ইষ্ট লাভবিন, যে আমরা কোনো একটা জিনিস পাওয়ার জন্য সবসময় মত্ত হয়ে আছি। এই জিনিসটা আমার হলো না, এটা আমার হলো না, এটা আমার হলো না। কিন্তু আমাদের কি চিন্তা করতে হবে? যে ভগবানের প্রতি আমার প্রেমময়ী ভক্তি উপস্থিত হলো না, ভগবানের প্রতি আমার মন প্রাণ আকর্ষিত হলো না। এটা হলো মোহ। এরকম মোহ থাকা ভালো, যে ভগবান, আমি আপনাকে সন্তুষ্ট করতে পারলাম না। তো মোহ ইষ্ট লাভ হলো। মত্ত হরি কথা গুণগান, 24 ঘন্টা যাতে আমরা কি করে কৃষ্ণ সেবায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ শ্রবণে সময় অতিবাহিত করতে হবে। 24 ঘন্টা আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। একদম ভোর 3:30টার থেকে ঘুম থেকে উঠে আমাদেরকে মঙ্গল আরতি করতে হবে। মঙ্গল আরতির পরে আমাদের জপ ক্লাস কমপ্লিট করতে হবে। জপ ক্লাসের পরে দর্শন আরতি করতে হবে। দর্শন আরতির পরে আপনি ভগবানের ভোগ রন্ধন করুন। ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করুন। ভোগ নিবেদন করে আপনি 10টার সময় আপনার নিজ নিজ কার্যে আপনি যান। কেউ স্কুলে, কেউ অফিসে, কেউ কাজে, যে কোনো কাজে যুক্ত থাকুন। আবার ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় আপনারা সুন্দরভাবে সন্ধ্যা আরতি করুন, তুলসী আরতি করুন, হ্যাঁ, গীতা অধ্যয়ন করুন। এইভাবে 24 ঘন্টা যাতে আমরা ভগবানের সেবায় আমার জীবনকে আমরা নিয়োজিত করতে পারি। হম, এইভাবে আমাদেরকে ভক্তি যুগে সবসময় আমাদের জীবনকে যুক্ত রাখতে হবে। এই জগৎ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে এই ভগবত ভক্তি। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা এই ভগবত ভক্তির ব্যতীত ভগবত ধাম বা ভগবানের কৃপা লাভ করতে পারি। হুম, ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাতি। এই ভগবত ভক্তির মাধ্যমে আমরা একমাত্র ভগবানকে সন্তুষ্টি বিধান করতে পারি। হুম, কেননা অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে ভক্তিটা কি জিনিস, ভক্তিটা কি? তাহলে ভগবান ঋষিকেশ ঋষি কেন, সেবনম ভক্তির উচ্চতে। ভক্তিটা খুব সহজ জিনিস। আমরা যে ইন্দ্রিয় গুলো লাভ করেছি, আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের হস্ত, আমাদের পাদ পদ্ম, সবকিছু কিভাবে ভগবানের সেবায় আমরা লাগাতে পারি। আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের যে অধীশ্বর ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করতে পারি। তো যারা এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমাদের ভগবানের সেবায় আমরা যখন যুক্ত করি, সেটাকে বলা হয় ভগবত ভক্তি। হ্যাঁ, ঋষিকেশ ঋষি কেন সেবনম ভক্তির উচ্চতে। চক্ষু, এই চক্ষু আমাদের তখনই সার্থক যখন আমরা ভগবানের এই দিব্য রূপ দর্শন করব। আমাদের কর্ণ তখনই সার্থক যখন এই কর্ণ দিয়ে ভগবানের দিব্য কথা, ভাগবত কথা শ্রবণ করব। আমাদের মুখ ইন্দ্রিয়, বাঘ ইন্দ্রিয়, কি বাঘ ইন্দ্রিয়ের মাধ্যমে, মুখের মাধ্যমে আমরা কৃষ্ণ কথা বলতে পারি বা ভগবানের প্রসাদ আস্বাদন করতে পারি। এভাবে হস্তর দ্বারা, আমরা হাতের দ্বারা কি করতে পারি? ভগবানের শৃঙ্গার করতে পারি, ভগবানের মন্দির মার্জন করতে পারি। এভাবে আমরা সমস্ত অঙ্গকে ভগবানের সেবায় যুক্ত করতে পারি। এটাকেই বলা হয় ভগবত ভক্তি। এইভাবে সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে যখন আমরা ভগবত সেবায় যুক্ত হব,
তখনই আমরা, এটাকে বলা হয় ভক্তি। আর এই ভক্তি হচ্ছে চিন্ময় কার্যকলাপ। এই ভক্তি কখনো এই জড়জগতের কার্যকলাপ নয়। যিনি ভক্তিতে যুক্ত আছেন, তিনি বুঝতে পারবেন যে তিনি এই জগতে নয়, তিনি চিন্ময় জগতে আছেন। এই ভগবত ভক্তি নিত্য, অহৈত কি অপ্রতিহতা, জয় আত্মা সুপ্রসুদ্ধতি। এই আত্মার যথার্থ প্রসন্নতা বিধান হয় এই ভগবত ভক্তির মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে কাম ক্রোধ লোভ, এগুলির থেকে আমাদেরকে মুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই খুব সুন্দরভাবে, পবিত্রভাবে, নিষ্ঠার সহিত আমাদেরকে ভগবত ভক্তিতে যুক্ত থাকতে হবে। 24 ঘন্টা আমাদেরকে ভগবত ভক্তিতে যুক্ত থাকতে হবে। হরে কৃষ্ণ। আমরা এখানে আলোচনা রাখছি। আলোচনার উপরে কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকলে